জানি আমার কোনো আবদার তুমি এখন আর রাখতে পারবে না, তারপরও বলছি অনেক দিন তোমায় দেখি না। আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। যদি পারো তো পুরনো বটগাছ তলায় আসো, তাহলে বুঝবো হয়তো একদিন তুমি আমাকে একটু হলেও ভালোবাসছো। ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। হাই ঈশাদ, হাই। চলো। আরে তুই? কি নাম মেয়েটার? ঈশাদ। খুব বেশি ভালোবাসতিস? বাসতাম। ওকে তোকে একদম ভুলে গেছে? জানি না। আচ্ছা, আপনি যেন আমাকে কি বলার জন্য এখানে ডেকেছিলেন? হ্যাঁ, দেখুন, আমি বিয়ের আগে আপনার সাথে কিছু কথা বলতে চাই। এমন কি কথা? আপনি কি কাউকে ভালোবাসতেন? দেখুন, এসব কথা এখন না বলাই ভালো। আমি কখনো কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করিনি, আজও আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাই না। তো যদি কাউকে ভালোবেসে থাকেন আমাকে নিঃসন্দেহে বলতে পারেন। কিভাবে জানলি যে ও আজ এখানে আসবে? ফোন দিয়েছিলাম। রাব্বি, কেমন আছো তুমি? চিনতে পারলে তাহলে? কিভাবে তোমাকে ভুলে যাবো বলো? আজ 14ই ফেব্রুয়ারি। গত 5 বছর এই দিনটিতে তোমাকে আমি বুকে নিয়ে হারিয়ে যেতাম ভালোবাসায়, কিন্তু আজ আমি তোমার থেকে অনেক দূরে চলে এসেছি। জানি আমার কোনো আবদার তুমি এখন আর রাখতে পারবে না, তারপরও বলছি অনেক দিন তোমায় দেখি না। আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। যদি পারো তো পুরনো বটগাছ তলায় আসো, তাহলে বুঝবো হয়তো একদিন তুমি আমাকে একটু হলেও ভালোবাসছো। না রাব্বি, এভাবে বলো না। আমি আসবো, আমারও তোমাকে দেখতে খুব মন চায়। কি বলছেন না যে? আপনি কি কাউকে ভালোবাসতেন? বাসতাম, কিন্তু এখন আর হয়তো নেই। কেন? কারণ ও গরিব পরিবারের, তাই কেউ মেনে নেয়নি। আমি কি ওর নাম আর নাম্বারটা পেতে পারি? ওর নাম রাব্বি, আর এটা ওর নাম্বার। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝো না রাব্বি।
আমি এখনো তোমাকে আগের মতো ভালোবাসি রাব্বি। তোমার আমার সেই পুরোনো দিনগুলো আমি আজও বলতে পারছি না। দাঁড়া, 1 মিনিট কথা বলে নি। হ্যালো, কে বলছেন? আপনি রাব্বি বলছেন? হ্যাঁ বলছি। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? কে আপনি? সেটা না হয় দেখা হওয়ার পরে বলি। কোথায় আসতে হবে?
তাহলে কালকে সকালে পুরানো বটগাছের নিচে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, সকালে আসতেছি। ঈশাদ, আপনি কালকে একটু পুরানো বটগাছের নিচে চলে আসবেন। আমি জরুরিভাবে আপনার সাথে দেখা করতে চাই। জীবনকে বোঝার কত কষ্ট দিবে। জীবন? কিসের জীবন? কার জীবন? সেদিনকে ঘটনার জন্য আমি সরি। সরি? কিসের সরি? তোমার মতো বড়লোক বাবাদের মেয়েদের একটাই সমস্যা, তারা গরিবের জীবন নিয়ে সিনেমিনি খেলে। সেদিন তুমি ফোন দেওয়ার পরে কি হয়েছিল শোনো। না রাব্বি, এভাবে বলো না। আমি আসবো, আমারও তোমাকে দেখতে খুব মন চায়। আজ তাহলে রাব্বির দেওয়া সেই ড্রেসটাই পরে যাই। এটা দেখলে ও খুবই খুশি হবে। হ্যালো। ঈশাদ, হ্যাঁ, আজ তো 14ই ফেব্রুয়ারি। চলুন না কোথা থেকে ঘুরে আসি। আসলে আপনাকে কিছু আমার বলার আছে। আমি পুরানো বটগাছের নিচে আসছি, আপনি ওখানে আসুন। ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। আসলে আমি খুবই দুঃখিত। বাহ বাহ বাহ, এখানে দেখি ভালোবাসার মাখামাখি চলছে। এই যে মিস ঈশাদ, এরপরে আর আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর এই যে মিস্টার রাব্বি, আপনি জানেন কার সাথে প্রেম করছেন আপনি? আমার হবু স্ত্রী। এর জন্য তো শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি যা করার আমাকে করুন, যা বলার আমাকে বলুন, কিন্তু ঈশাদকে আপনি প্রত্যাখ্যান করেন না। এটা হলো আপনাদের শাস্তি। একে মিস্টার সজীব, এ আপনি কি করছেন? ম্যাডাম, আমিও একজন মানুষ, আমারও একটা মন আছে। আমার কাছে সবচেয়ে ভালোবাসা উপরে। মিস্টার সজীব, নিজেকে তো খুবই মহান বানালেন, নিজের হবু বউকে অন্যের হাতে তুলে দিলেন। আপনি কি একজন ফেরেশতা না একজন মানুষ বলতে পারেন? আমি আপনাদের মতনই রক্ত মাংস করা একটা মানুষ। আর আমার দৃষ্টিতে ঈশাদ শুধুই রাব্বির। আর ঈশাদকে বিয়ে করে আমরা কেউই সুখী হতে পারতাম না।
আমি কি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? হ্যাঁ অবশ্যই। Press the bell icon on the YouTube app and never miss another update.